আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে ক্লাসের মূল টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এবং মার্কেট কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে। আজকে সেই টপিকটাই আজকের ক্লাসের মধ্যে শেখানো হবে। আজকের ক্লাসের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কিত যত আপনাদের মধ্যে ধারণা আছে সমস্ত কিছু আজকের এই ক্লাসের মধ্যে দেওয়া হবে। তো মনোযোগ দিয়ে আমার কথাগুলো সমস্ত কিছু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ওকে। তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এতটা পাওয়ারফুল, এটা আপনারা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা পাবেন তখন বুঝতে পারবেন। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু প্রত্যেকটা ট্রেডার কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করে। আর এইগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ট্রেডিং এ যদি আপনি কিছু করতে চান সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনার জানা লাগবে, ধারণা থাকতে হবে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনারা ট্রেড প্লেস করার চেষ্টা করবেন বেশি। দেখেন ক্যান্ডেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, তারপরে হচ্ছে পাওয়ারফুল স্ট্র্যাটেজি শিখায় না, একটা দুইটা রেড কালার কালার ক্যান্ডেল হইলে পরেরটা গ্রিন কালার দুইটা রেড কালার ক্যান্ডেল হইলে পরেরটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এগুলো তো আপনাদের শিখায়। এইগুলা ভাই ওইগুলা যারা শিখায় ওরা মূলত ট্রেডার না। একটা ট্রেড পেস করতে হলে আমাদের অনেক দিকে খেয়াল করা লাগে, অনেকগুলা কনফার্মেশন নিয়ে একটা ট্রেড পেস করা লাগে। সারাদিন মার্কেটে পয়সা থাইকা একটা সুযোগ পাইলে ওই একটা সুযোগ কাজে লাগাইয়া মার্কেট থেকে প্রফিট বুক করে বের হওয়া লাগে। ওকে। তো আজকের ক্লাসের মূল টপিক সাপোর্ট রেজিস্ট্যান্স। লেখা ফেলেন আপনারা যদি একটা খাতা কলম নিয়ে আমি যা যা শিখাবো টপিক গুলা লেখা রাখেন। পরবর্তীতে আপনারা এই ভিডিও দেখতে হবে না, আপনারা ওই খাতা দেখেই আপনারা শিখতে পারবেন। আচ্ছা, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে বলার চেষ্টা করেছি। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লিখি। মাউসের লেখা অনেক কঠিন কিন্তু। আহ, ওরে রে, কি লিখি? একটা দিয়ে বড় হাতের আর একটা দিয়ে ছোট হাতের, এই অবস্থা আর কি। ওকে। এই দুইটা, আপনি যদি এই দুইটাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে যদি আপনি কাজ করেন এবং সমস্ত খুঁটিনাটি শেখার চেষ্টা করেন, তাহলে আপনি এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে আপনি আর কিচ্ছু শেখার দরকার নাই। আপনি সারাক্ষণ মার্কেটের মধ্যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করার চেষ্টা করেন, অনেক ভালো কিছু করতে পারবেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এতটা পাওয়ারফুল, এইটা বলার বাহিরে। সব সময় আমি বলবো আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবেন। এবং এখন বলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কি। আমরা যখন মার্কেটের মধ্যে যাই তখন আমরা দেখতে পাই মার্কেট উপরে যায়, নিচে যায়, উপরে যায়, নিচে যায়, উপরে যায়, নিচে যায়, উপরে যায়, নিচে যায়, উপরে যায়, নিচে যায়। মার্কেট কিন্তু এইভাবে মূলত চলে, আপ ডাউন আপ ডাউন করে। কিন্তু আপনারা তখন মার্কেটকে এইভাবে দেখতে পান না। আমি যেইভাবে আট করছি এইভাবে কিন্তু দেখতে পান না মার্কেট। আমি যেইভাবে আট করছি এইভাবে কিন্তু মার্কেট দেখতে পান না, কারণ ওই জায়গায় ক্যান্ডেল হিসাবে মার্কেট আপনারা দেখতে পান। কিন্তু মার্কেট মূলত চলে এইভাবে, এই যে আমি ড্র করছি না, এইভাবে মূলত মার্কেট চলে। এইভাবে আপনাকে মার্কেট ড্র করা শিখতে হবে, ড্র করলে আপনি মার্কেটের সমস্ত কিছু বুঝতে পারবেন। এখন আপনার ভিতরে একটা ধারণা নাই, একটা ধারণা আনেন, আপনার মনকে প্রশ্ন করেন মার্কেট এই জায়গা থেকে কেন রিভার্স করলো, এই জায়গা থেকে মার্কেট কেন রিভার্স করলো, এই জায়গা থেকে মার্কেটটা কেন রিভার্স করলো, নিচের দিকে আসলো। আবার এই জায়গা থেকেই কেন মার্কেট আপের দিকে গেল। আবার দেখেন এই জায়গা থেকে মার্কেট আপের দিকে গেল,
আবার এই জায়গা থেকে মার্কেট আপের দিকে গেল। ওকে, এই যে দেখতে পাচ্ছেন উপরের যেই লেভেলগুলা উপর থেকে মার্কেটটা রিভার্স করতেছে, ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে এইটা উপরে, উপরের যে লেভেলগুলা, এইটা হবে রেজিস্ট্যান্স এবং এইটা হবে হচ্ছে আমাদের সাপোর্ট। এই যে এইটা হচ্ছে, এই লেভেলটা হচ্ছে আমাদের সাপোর্ট। নিচের লেভেল সবসময় সাপোর্ট হবে এবং মার্কেটের উপরের যে লেভেলগুলা, মনে করেন এই জায়গায় প্রিভিয়াসলি কোনো রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেইটা এখন এই জায়গায় কাজ করছে। এখন মার্কেট কিন্তু এই জায়গা থেকে এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, ব্রেক আপ করছে। ব্রেক আপ করে মার্কেট এই জায়গা থেকে আপের দিকে গেছে। এখন এই যে এই লেভেলটা থেকে যে আপে গেল না, এই যে এই, এটা ছিল আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল। যখনই এটা ব্রেক করছে, মার্কেট ব্রেক করে এই লেভেল অবধি আসছে বা ব্রেক করে উপরের দিকে গেছে, পরবর্তীতে মার্কেট যখন ঘুরে এই লেভেলের মধ্যে আসবে, এইটা তখন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। তখন আর মার্কেট নিচের দিকে আসতে দিবে না, মার্কেটকে বাধা দিবে। এইটা যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এইটা সাপোর্ট লেভেলে পরিণত হবে। তো মার্কেট যে এই যে লেভেলগুলো ক্রিয়েট করে না, এইগুলো হচ্ছে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্সের খেলা। আমরা এখন মার্কেটের মধ্যে যাব এবং মার্কেট ড্র করে আপনাদের বোঝানোর চেষ্টা করব, একেবারে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করবো। মার্কেটের মধ্যে দেখি মার্কেট এইভাবে চলে কিনা এবং ড্র করি আমরা মার্কেট। ডিলিট করে দেই। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখেন মার্কেট, আমি এখন ড্র করে দিই। দেখেন, আপনাদের ড্র করলে আপনি মার্কেটের সমস্ত কিছু বুঝতে পারবেন, সমস্ত কিছু। মার্কেট ড্র যখন করবেন, মার্কেট যে আপনার কাছে এত সহজ, পানির মতো সহজ হয়ে যাবে, এটা আপনার ধারণারও বাইরে। মার্কেট এতদিন বুঝতে পারি নাই, এই কারণে মানে অনেক সহজ মার্কেট বোঝা। যদি আপনি ঠিক মতো ড্র করা শিখতে পারেন, তখনই বুঝবেন মার্কেট কোন পর্যায়ে আছে, তখন বুঝতে পারবেন মার্কেট কোন পর্যায়ে আছে এবং কিরকম পজিশনে মার্কেট আছে, আপনি ড্র করলে বুঝতে পারবেন। আমি এখন ড্র করে দেখাই দিতেছি। এই যে দেখেন, এই জায়গাটা থেকে মার্কেট কেন রিভার্স করলো, এইটা বোঝার চেষ্টা করেন। এই জায়গাটা থেকেই কেন মার্কেট রিভার্স করলো, এই যে দেখেন রাউন্ড নাম্বার লেভেল। এই রাউন্ড নাম্বারের বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব, ক্লাস করব, লাইভ ক্লাস। টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যান। টেলিগ্রামে আমি প্রতিনিয়ত সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস দিয়ে থাকি। আপনারা টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যান যারা যাদের ট্রেডিং শেখার ইচ্ছা আছে। আচ্ছা, এই যে দেখেন এই জায়গা থেকে কেন মার্কেট রিভার্স করলো এবং মার্কেট এইখান থেকে কেন রিভার্স করলো, এইখানে তো কিছু একটা আছে, কিছু একটা আছে। এবার দেখেন তো এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে এই যে জায়গা, এই জায়গায় দেখেন তো মার্কেট টাচ করছে কিনা, মার্কেট রেসপেক্ট করছে কিনা, সাপোর্ট লেভেল কি মার্কেটকে নিচে আসতে দিছে। এখানে এই যে 1 নাম্বার সাপোর্ট, 2 নাম্বার সাপোর্ট, 3 নাম্বার সাপোর্ট, এই 3 নাম্বার সাপোর্টে আমরা সবসময় ট্রেড ফেস করব। কিভাবে করব সেটা আমি শিখাই দিতেছি। ওয়েট, আগে আপনাদেরকে মার্কেট ড্র করা শিখাই। এই যে দেখেন একেবারে আপনার পানির মতো সহজ। এই যে দেখেন একবার টাচ করছে সাপোর্ট লেভেল, এটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল। এই যে টাচ করছে সাপোর্ট লেভেল, এই যে টাচ করছে সাপোর্ট লেভেল। এখন এইখানের মধ্যে সাপোর্ট লেভেলকে কিন্তু মার্কেট কি করছে, ব্রেক ডাউন করছে, ব্রেক ডাউন করছে। ব্রেক ডাউন করার পরে মার্কেট রিটেস্ট কইরা মার্কেট কিন্তু আবার এই লেভেলের মধ্যে আইছে। এই দেখেন এই লেভেলের মধ্যে কিন্তু মার্কেট আইছে। আসার পরে মার্কেট এই লেভেলে আসার পরে দেখেন এই লেভেলটা এখন আমাদের যেই সাপোর্ট লেভেলটা ছিল, এখন মার্কেট নিচে আসার ফলে মার্কেট এই লেভেলটা এখন সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করতেছে। বুঝছেন, এই সাপোর্ট লেভেল এখন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতেছে। এখন আবার যদি ঘুরে ফিরে মার্কেট যদি এই লেভেলের মধ্যে যায়, তাহলে আবার মার্কেট এখান থেকে হয় মার্কেট এরকম যাবে, এরকম হবে,
আর নয়তো এরকম, নয়তো এটা ব্রেক করে আপের দিকে চলে যাবে, এরকম পজিশন মার্কেট করতে পারে। আচ্ছা, আশা করি আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে বুঝতে পারছেন। এখন আমি মার্কেটটা রিয়েলি ড্র করে দেখাইতেছি। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি এখন হরিজেন্টাল লাইন নিব। হরিজেন্টাল লাইন নেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পেন্সিল আইকনে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন এই জায়গার মধ্যে হরিজেন্টাল লাইন। এই যে এখানে বিছাইলে পেয়ে যাবেন, একটু নিচের দিকে আসলে যে হরিজেন্টাল লাইন, এই হরিজেন্টাল লাইনে আমরা একটা ক্লিক করব। তো দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমাদের একটা দাগ চলে আইছে। তো এই দাগটা আমি একটু মোটা করে নিই বোঝার ক্ষেত্রে, একটু রংটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এখানে আমি কয়টা কপি করে নিলাম লাইন। ফোন দিয়া করলে কিন্তু কপি করা যাবে না, ফোন দিয়া করলে কপি করার কোনো সিস্টেম নাই। এখন আমি মার্কেটটা একটু ড্র করি, দেখি আপনাদের ড্র করে মার্কেটটা কি পানির মতো সোজা করতে পারি কিনা, এই মার্কেটটাকে আমরা বুঝতে পারি কিনা, একটু ড্র করে আপনাদের দেখাই দিতেছি। ড্র করলে মার্কেট পানির মতো সোজা হয়ে যাবে, পানির মতো। দেখেন পানির মতো সোজা হয়ে যাবে মার্কেট যদি আমরা মার্কেট ড্র করি। আমাদের পিছনে দেখার দরকার নাই, আমরা সামনে যা আছে ওইটাই দেখি। আর সামনে দেখাইলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো দেখেন তো মার্কেট এখন আপনারা কি বুঝতে পারতেছেন কিনা, দেখেন মার্কেট কোন জায়গায় টাচ করছে। দেখেন এই পয়েন্টে টাচ করছে, এই পয়েন্টে টাচ করছে, এই পয়েন্টে টাচ করছে, এই যে নিচের লেভেলে টাচ করছে, এই যে টাচ করে মার্কেট এই জায়গা থেকে উপরে গেছে, এই যে টাচ করছে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এই যে টাচ করছে মার্কেট, যখনই এটা সাপোর্ট লেভেল হিসাবে কাজ করছে, মার্কেট যখন এই লেভেল থেকে আবার ডাউনে আইছে, আসার পরে এই লেভেলকে মার্কেট রেসপেক্ট করছে। এই জায়গার মধ্যে মার্কেট আগে ছিল সাপোর্ট, দেন এখন রেজিস্ট্যান্সে কাজ করছে, মার্কেট নিচের দিকে আইছে, বাট নিচের দিকে মার্কেট টিকে থাকতে পারে নাই। তারপরে আবার মার্কেট এই জায়গা থেকে আপের দিকে গেছে, যাওয়ার পরে মার্কেট এই জায়গার মধ্যে প্রিভিয়াসলি এই জায়গা থেকে মার্কেট রিভার্স করছে, যার কারণে এই যে দেখেন শ্যাডো লেভেল ছেড়ে গেছে, শ্যাডো ছেড়ে গেছে মার্কেটের মধ্যে। উপরে কিন্তু আমাদের শ্যাডো ছেড়ে গেছে, ওই শ্যাডো লেভেলও আমাদের একটা লেভেল, ওই লেভেল মার্কেট কিন্তু পৌঁছাইতে পারে নাই। এইটা একটা জোন, এইখান থেকে এই বডির লেভেল এবং শ্যাডো লেভেল এতটুকু একটা জোন, এই জোনটা থেকে মার্কেট কিন্তু আবার রিভার্স করছে। রিভার্স করার পরে মার্কেট নিচে আসছে, একেবারে হেড লিভারি নিচে আসছে, আসার পরে একদম মোমেন্টামে নিচের দিকে আইছে, আসার পরে আবার মার্কেট আপের দিকে গেল। এবং দেখেন এই যে মাঝখানে যতটুকু যেই লেভেলগুলা, এই লেভেলগুলাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে, মার্কেট কিন্তু ক্যান্ডেল দিয়ে গেছে, ক্যান্ডেল দিয়ে দেন মার্কেটের শক্তি, বায়ার অনেক স্ট্রং ছিল এবং সেলারও অনেক স্ট্রং ছিল, যার কারণে লেভেলগুলো হয়তো ভেঙে ফেলছে। আর লেভেল ভাঙবে এটা স্বাভাবিক বিষয়, বুঝছেন, এগুলা স্বাভাবিক বিষয়, লেভেল কিন্তু মার্কেট ব্রেক আপ ব্রেক ডাউন করবেই। আবার মার্কেট এই লেভেলে গেছে, যাওয়ার পর মার্কেট আবার ডাউনে আইছে, আসার পর মার্কেট এই জায়গায় দেখেন ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, ডাব্লু প্যাটার্ন তৈরি করে মার্কেট আপের দিকে গেছে। বাট মার্কেটের এই জায়গার মধ্যে একটা লেভেল ছিল, দেখেন মার্কেট মার্কেটের নিয়ম অনুযায়ী কাজ করে। এই যে দেখেন এই যে জায়গার মধ্যে একটা লেভেল ছিল, লেভেল থাকার কারণে মার্কেট এই পয়েন্ট উপরে যাইতে পারে নাই, এই পয়েন্ট থেকে আবার মার্কেট নিচে আসছে, মোমেন্টামে অনেক মোমেন্টাম নিয়ে মার্কেট নিচে আসছে। আসার পরে মার্কেট আবার উপরে গেছে, উপরে যাওয়ার কারণে এই জায়গার মধ্যে তিনবার মার্কেট কিন্তু সাপোর্ট লেভেল হিসাবে কাজ করছে, অনেক স্ট্রং লেভেল এটা। যেহেতু এই লেভেলটা, এই যে এই লেভেলটা অনেক স্ট্রং একটা লেভেল, মার্কেট তিনবার এই জায়গার মধ্যে টাচ করছে, যার কারণে এই লেভেলটা অনেক স্ট্রং।
তাই মার্কেট যখন এটা ব্রেক ডাউন করছে, ব্রেক ডাউন করার পরে মার্কেট এই জায়গার মধ্যে এই লেভেলটায় প্রিভিয়াসলি এদিকে প্রিভিয়াসলি অনেক স্ট্রং লেভেল ছিল, যার কারণে এই জায়গা থেকে মার্কেট রিভার্স করে এই জায়গার মধ্যে আইছে। আসার পরে মার্কেট কিন্তু আবার কি করছে দেখেন, আবার এই লেভেল অব্দি আইছিল, বাট মার্কেট এই জায়গায় টিকে থাকতে পারে নাই। এইটা লেভেলটা অনেক স্ট্রং ছিল, যার কারণে মার্কেট এই জায়গায় টিকে থাকতে পারে নাই। মার্কেট আবার দেখেন মোমেন্টামের দিকে, মোমেন্টাম নিয়ে আপের দিকে যাইতেছে। দেখেন মোমেন্টাম নিয়ে আপের দিকে যাইতেছে, কত সহজ মার্কেট। এইটা আপনারা তো নতুন যারা আছেন, মার্কেট কতই কঠিন মনে করেন, কিছুই বুঝি না মার্কেটের, মানে কি বলবো, মার্কেট এত সোজা, এটা বুঝলে সোজা, না বুঝলে তো অনেক কঠিন, বুঝছেন। মার্কেট অনেক কঠিন অনেকের কাছে, আমার কাছে অনেক কঠিন না, আমার কাছে পানির মতো সোজা মার্কেট, যদি বুঝতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো দেখেন আমি যে লেভেলগুলো ড্র করছি, দেখি তো প্রিভিয়াসলি কোনো লেভেল ছিল কিনা, প্রিভিয়াসের কোনো লেভেল ছিল কিনা। এই যে দেখেন আমি কিন্তু এই পিছনের লেভেল দেখি নাই, পিছনে আমি কিন্তু কিছুই দেখি নাই, আমি কিন্তু সামনে দেখে থেকে লেভেল ড্র করছি। এখন দেখি মার্কেট পিছনের প্রিভিয়াসলি হিস্টোরি কি মার্কেট ফলো করে চলে কিনা। তো চলেন দেখি আমি যে লেভেলগুলো ড্র করছি, এই লেভেলগুলো পিছনের দিকে রেসপেক্ট করছে কিনা আমি সেটা দেখি, চলেন। আমি কিন্তু সামনের দিকে মার্কেট লেভেল ব্রেক করছি, মানে লেভেল ড্র করছি সামনের দিকে দেখে। আমি এই অবধি দেখছি, পিছনে যাই দেখি মার্কেট কাজ করছে। এই যে দেখেন প্রত্যেকটা লেভেলকে মার্কেট এক্সপেক্ট করছে, এখান থেকে উপরে গেছে, এই যে টাচ করছিল বাট টিকে থাকতে পারে না, উপরে গেছে। এই লেভেলটা দেখেন, এই যে লেভেলটা এক্সপেক্ট করছে মার্কেটকে, এই যে দেখেন এক্সপেক্ট করে মার্কেট ডাউনে আইছে, এইখানে এক্সপেক্ট করছে, এই জায়গার মধ্যে এক্সপেক্ট করছে। তারপরে দেখি আরো কি আছে, এই যে এই জায়গার মধ্যে এক্সপেক্ট করছে, বাট আমাদের ওইগুলা পিছে যা হয়েছে ওইগুলা দেখার দরকার নাই। আপনারা যখন সামনে যখন ওপেন করবেন, তখন আপনার সামনে যে ইন্টারফেস আসবে ওইটা দেখে আপনারা ট্রেড প্লেস করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা শিখবো কিভাবে আমরা লেভেল থেকে শিওর শট নিব, শিওর ভাবে শট নিব, বুঝছেন, ট্রেড নিব শিওর। আচ্ছা, ওটিসি মার্কেট ভালো করে না আবার, দেখি এই জায়গার মধ্যে ট্রেড প্লেস করতে পারি কিনা। 5 মিনিট যাই, 5 মিনিটের কনফার্মেশন, 5 মিনিটের কনফার্মেশন নেওয়া আমার শেষ। দেখেন কি, এ আপনাদের লাইভ মার্কেট চলতেছে আপনাদের চোখের সামনে, এটা কিন্তু লাইভ, মানে লাইভে মার্কেট চলতেছে আপনাদের চোখের সামনে। এই দেখেন মার্কেট, আমি এই লেভেলটা কিন্তু আগেরটার উপরে রাখছি, মার্কেটকে এই লেভেলটা থেকে রিভার্স করছে। দেখেন তো মার্কেট কি এক্সপেক্ট করছে এই লেভেলকে, আপনাদের চোখের সামনেই তো করতেছে। দেখেন এর এক্সপেক্ট করছে মার্কেট, দেখেন কি করছে মার্কেট। এইটা হচ্ছে নলেজ। আপনার কাছে যদি হিউজ পরিমাণ নলেজ থাকে, আপনি মার্কেট থেকে ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন। ওকে, আশা করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা পাইছেন আপনারা। দেখি আমি ট্রেড পাই কিনা, ট্রেড যদি পাই আমি নিয়ে নিব ওই জায়গা থেকে। অনেক সুন্দর, আমি মার্জিনাল সেফটিতে ট্রেড নিব, যদি মার্কেট ডাউনে আসে তাইলে আমি ট্রেড নিব, আদারওয়াইজ নিব না। আচ্ছা, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই মার্কেটে কিভাবে আপনারা লেভেলে ট্রেড নিবেন। এরকম পজিশনে হলে আপনারা লেভেলে ট্রেড নিবেন, মানে শিওর লেভেলে মার্কেট গেলেই ট্রেড নিবেন না। এইটা আপনাদেরকে আমি সাজেশন দিব না, কারণ লেভেলে যদি মার্কেট যায়, কারো বাপের ধারণা নাই যে এই লেভেল থেকে মার্কেট কি রিভার্স করবে 100%, এরকম ধারণা কেউ দিতে পারবে না। তো আমরা 95% এবং 90%, 95% সিওরিটি দিয়ে আমরা অ্যানালাইসিস করব মার্কেট, তারপর হচ্ছে ট্রেড প্লেস করব। তো চলেন
আমরা লেভেলে কিভাবে ট্রেড করব সেইটা দেখে আসি। আচ্ছা, লেভেলে কিভাবে আমরা ট্রেড নিব সেইটা, ওরে সেট, ওয়েট 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 গাইস, আমি দুইটা দাগ দিয়েই বুঝাই দিতেছি আপনাদের। আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স ডাজন্ট ম্যাটার। এই যে দেখেন রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্স লাইনকে মার্কেট কয়বার রেসপেক্ট করছে এইটা আপনাকে ভালোভাবে আগে দেখতে হবে। এই জায়গার মধ্যে কয়বার রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করছে? একবার, এই যে একবার, দুইবার। রেজিস্ট্যান্স নাম্বার 2, এটা হলো রেজিস্ট্যান্স নাম্বার 1, এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 2। এবং মার্কেট যদি ঘুরে ফিরে আবার এই রেজিস্ট্যান্স লেভেলে আসে, আসার পরে মার্কেটের মধ্যে আমি একটু ক্যান্ডেল লাইকে দেখাই দিতেছি। এই জায়গার মধ্যে মনে করেন, এই জায়গার মধ্যে মনে করেন একটা ক্যান্ডেল দিল, দেওয়ার পরে এই জায়গার মধ্যে একটা ক্যান্ডেল আসলো, আসার পরে এই জায়গা থেকে শ্যাডো ছাড়লো মার্কেট লেভেলটা। আসার পরে মার্কেট কি করলো, এই জায়গা থেকে মার্কেট প্রথমে আপে গেল। আপে যাওয়ার পরে মার্কেট উপর থেকে সেলারের প্রেসারে মার্কেট লাস্ট সেকেন্ডে আইসা এই লেভেলের নিচে ক্লোজ দিল। রেড হোক বা গ্রিন হোক, কোনো ওইটা ম্যাটার করে না। যদি ওই উপরে থেকে শ্যাডো ছেড়ে আসা লেভেলে যদি আইসা ক্লোজ করে এইভাবে, ধরেন এরকম হইতে হবে, এরকম হইতে হবে শ্যাডো লেভেল সারবে। আর শ্যাডো লেভেলটা এই ক্যান্ডেলটার 2 গুণ অথবা 1.5 গুণ হতে হবে। এবং ক্যান্ডেলের ক্লাস আলাদা নিয়ে আসবো সামনের দিকে, আমি ট্রেড নিবেন কিভাবে সেইটাই আমি দেখাইতেছি। এই দেখেন, এই লেভেলটা যদি এরকম কনফার্মেশন দেয়, নেক্সট ক্যান্ডেল আপনারা চোখটা বন্ধ করে রেডের জন্য নিয়ে নিবেন আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে। আর যেই কোনো আমরা ট্রেন্ডের সাথে ট্রেড নিব। এখানে আবারও আমি বুঝাই দিতেছি। দেখেন, রেজিস্ট্যান্স নাম্বার 1 আপনি আগে দেখবেন, প্রথমে দেখবেন এই লেভেলটা হতে পারে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা মার্কেটকে কয়বার রেসপেক্ট করছে হতে পারে। এই জায়গায় দেখেন একবার রেসপেক্ট করছে, এই জায়গার মধ্যে এক, হায় রে shit। এই জায়গার মধ্যে মনে করেন মার্কেট একবার রেসপেক্ট করছে, দুইবার রেসপেক্ট করছে। এখন রেজিস্ট্যান্স নাম্বার 1 এইটা, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 1, এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 2। রেজিস্ট্যান্স নাম্বার 3 কখন ক্রিয়েট করবে? 3 নাম্বার রেজিস্ট্যান্স লেভেল। এখন এই দেখেন দেখেন 3 নাম্বার রেজিস্ট্যান্স লেভেল এই জায়গার মধ্যে ক্রিয়েট করছে। এরকম কনফার্মেশন পাইছি, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য নিয়ে নিছি। আবার হতে পারে এরকম না হয়ে আবার হতে পারে এবার হচ্ছে উল্টাটা হবে, হচ্ছে সাপোর্ট লেভেলের ক্ষেত্রে। যদি মার্কেট এইখান থেকে, এটা আমি এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, যদি মার্কেট এইখান থেকে নিচে আসলো, আসার পরে এই জায়গার মধ্যে একটা ক্যান্ডেল আসলো, একটা ক্যান্ডেল আসলো, টাচ করতেও পারে নাও করতে পারে, শ্যাডো থাকতেও পারে নাও থাকতে পারে, সমস্যা নাই। পরের ক্যান্ডেল প্রথমে কি করলো, ওপেন হওয়ার পর মার্কেট ক্যান্ডেলটা নিচে আসলো, নিচে আসলো, নিচে আসলো, আসার পরে লাস্ট সেকেন্ডে, লাস্ট 10 সেকেন্ড 20 সেকেন্ডে মার্কেট আপের প্রেসার আপের প্রেসার আপের প্রেসার আপের প্রেসার দিয়ে মার্কেট ক্যান্ডেলটা এই জায়গার মধ্যে ক্লোজ করলো। ক্লোজ করলে নেক্সট ক্যান্ডেল আমরা এই এতটুকু তো শ্যাডো ছাড়বে, এতটুকু শ্যাডো ছাড়লে নেক্সট ক্যান্ডেল আমরা চোখটা বন্ধ করব, তারপরে আপের দিকে ট্রেডটা নিয়ে নিব। বুঝছেন? এইটা হচ্ছে কনফার্মেশন, এটা হচ্ছে কনফার্মেশন। আমরা নেক্সট কনফার্মেশনের সাথে দেখেন আমাদের পসিবিলিটি কিরকম। এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্স নাম্বার 3 ক্রিয়েট করছে, স্ট্রং একটা লেভেল। তারপরে ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন বলতেছে মার্কেট এই জায়গার মধ্যে বায়ার অ্যাক্টিভ, নেক্সট ক্যান্ডেল আমরা আপের দিকে নিছি। ওকে, আবার দেখেন এই জায়গার মধ্যে এরকম সিচুয়েশনও করতে পারে, প্রথম ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে
ডাউনের প্রেসার, ডাউনের প্রেসার, ডাউনের প্রেসার, ডাউনের প্রেসার দিয়ে লাস্ট সেকেন্ডে আপের প্রেসার, আপের প্রেসার, আপের প্রেসার, সরি, ঝামেলা করে দিলাম। এই জায়গা থেকে ওপেন হইয়া ডাউনের প্রেসার, ডাউনের প্রেসার, ডাউনের প্রেসার দিয়ে লাস্ট সেকেন্ডে আপের প্রেসার, আপের প্রেসার, আপের প্রেসার দিয়ে এই জায়গার মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করতে পারে। শ্যাডোটা সার্ভে কোথা থেকে, এই যে দেখেন শ্যাডো সার্চে নেক্সট ক্যান্ডেল আমরা এই জায়গা থেকে আপের জন্য নিয়ে নিব। আর যদি আরেকটু আপনি রিস্ক মুক্ত ট্রেড নিতে চান, রিস্ক মুক্ত, তাহলে আপনারা কি করতে পারেন, অপেক্ষা করতে পারেন। লাস্ট 30 সেকেন্ড দেখবেন মার্কেট এই লেভেলের মধ্যে আসে কিনা, এই জায়গা থেকে মার্জিনাল সেফটিতে একটা আপের দিকে ট্রেড নেবেন। ঠিক আছে, তো চলেন আমরা দেখি এই স্ট্র্যাটেজিটা মার্কেটে কিরকম কাজ করে। আমরা একটু মার্কেটের মধ্যে যাই অ্যানালাইসিস করি এবং দেখি মার্কেটে এইটা কি কাজ করে কি না। আমরা একটু মার্কেটের মধ্যে খুঁজি, চলেন। এই জায়গার মধ্যে আমরা কিন্তু পাইয়া গেছি, দেখেন প্রথমেই আমরা মার্কেট ওপেন করার সাথে সাথে পাইছি কিন্তু এই জায়গার মধ্যে দেখেন একটা লেভেল ছিল, স্ট্রং লেভেল। স্ট্রং লেভেল মার্কেট কিন্তু প্রথমে ডাউনে আইছিল, ব্রেক ডাউন করছিল, বাট মার্কেট টিকে থাকতে পারে নাই। লাস্ট সেকেন্ডে এই জায়গা থেকে আপের প্রেসার দিয়ে মার্ক ক্যান্ডেলটাকে ক্লোজ করছে কোন জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে ক্যান্ডেলটাকে ক্লোজ করছে। ওয়েট, আমি ভালো করে দেখাই। এই যে দেখেন, এইটা আমাদের স্ট্রং লেভেল ছিল, এটা আমাদের স্ট্রং পয়েন্ট ছিল। এই জায়গাটার দিকে মার্কেট এক্সপেক্ট করে মার্কেট কিন্তু উপরে চলে গেছে, একটা ক্যান্ডেল দিছে যেটার মধ্যে প্রাইস অ্যাকশন, আমি ক্যান্ডেলের নাম আপনাদেরকে শিখাবো না কখনোই, আপনাদের ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন শিখাবো। ক্যান্ডেল কি বলতে চাই সেইটা শিখাবো আগামী ক্লাসে আস্তে আস্তে। এইগুলো হচ্ছে বেসিক ক্লাস, যারা ট্রেডিং নতুন, যারা কিছু বোঝেন না তাদের জন্য আজকের ক্লাসটা। বাট যারা বিগিনার আছেন তাদের জন্য, আর যারা অনেক ভালো বোঝেন তারা, তাদের জন্য সামনে ভিডিও আসবে, অনেক প্রফেশনাল ভিডিও, উপরে হাই কোয়ালিটির ভিডিও, সমস্যা নাই। এটা হচ্ছে বিগিনারদের জন্য। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড করবেন, এই যে দেখেন, আপনি এই মাত্র যেইটা বুঝাইছি এইটাই দেখেন মার্কেটের মধ্যে ঘটছে কিনা, দেখেন কত সুন্দর কনফার্মেশন। এইটা লেভেল ক্রিয়েট করছে, এই দেখেন এই জায়গায় সেম সেম কাহিনী করাইছে মার্কেট, এই জায়গার মধ্যে সেম কাহিনী ঘটাইছে মার্কেটের মধ্যে, দেখেন সেম কাহিনী ঘটাইছে, সেম কাহিনী, দেখেন সেম কাহিনী ঘটাইছে, ঘটে মার্কেট আপের দিকে গেছে। দেখছেন, মার্কেট কিন্তু আপের দিকে গেছে। এইবার দেখেন আমরা নিচে আসি, সেম কাহিনী দেখেন। ভাই মার্কেটে যে এটা কতটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, এটা ধারণার বাইরে। দেখেন লেভেল, লেভেল এই প্রিভিয়াস লেভেল ছিল এই জায়গার মধ্যে। দেখেন মার্কেট প্রথমে ডাউনে আইছিল, তারপর আপের প্রেসার, আপের প্রেসার দিয়ে লেভেলের উপরে ক্লোজ করছে, নেক্সট ক্যান্ডেল আপ। দেখেন কত মোমেন্টামে আপে আইছে, গেছে মার্কেট, দেখেন ডিপলি। দেখেন মার্কেটে কি বলবো, এটা প্রচুর প্রচুর কাজ করে মার্কেটের মধ্যে। আপনারা এটা আপনার ধারণার বাইরে। এই যে দেখেন লেভেল, স্ট্রং লেভেল, কিভাবে ক্লোজ করছে আমার ক্যান্ডেলটা দেখেন। প্রথমে এই জায়গায় আইসা ক্লোজ করলো, তারপরে আমি যেইভাবে দেখাই দিলাম আট করে আপনাদের সেম পজিশনে ক্যান্ডেল আসলো। প্রথমে মার্কেট ডাউনে আইছিল, তারপরে লাস্ট সেকেন্ডে আপের প্রেসার দিয়ে ক্যান্ডেলটাকে এই জায়গার মধ্যে ক্লোজ করছে, এই জায়গার মধ্যে ক্লোজ করছে। এই জায়গার মধ্যে ক্লোজ করছে, দেখেন কত মোমেন্টামের সাথে কত বড় ক্যান্ডেল দিছে, কতটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আচ্ছা দেখি, আমি যদি ট্রেড পাই তাহলে এখন নিব, আর না হলে আমি নিব না। আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিই। যদি এরকম পজিশনে যদি ট্রেড পাই তাইলে আমি এখন ট্রেড নিব, আদারওয়াইজ আমি এই জায়গার মধ্যে ট্রেড নিব না। আমি একটু দেখি অন্য মার্কেটে যদি এরকম পজিশনে ট্রেড পাই। আচ্ছা, স্ট্রং লেভেল,
আচ্ছা, আমি এই জায়গা থেকে একটা আপডেট নিছি, কেন নিছি দেখেন রিজন। এই জায়গার মধ্যে স্ট্রং লেভেল ছিল, এই জায়গার মধ্যে স্ট্রং একটা লেভেল ছিল। এই দেখেন এই জায়গার মধ্যে স্ট্রং একটা লেভেল ছিল, স্ট্রং লেভেল থাকা পরে এই জায়গার মধ্যে টাচ করছে, মার্কেটের মধ্যে এই জায়গার মধ্যে টাচ করছে, এই জায়গায় ওর এক্সপেক্ট করছে, এই জায়গায়ও এক্সপেক্ট করার কথা। তো দেখা যাক লাস্ট সেকেন্ড অব্দি কি হয়। বাট ওটিসি মার্কেট বলা যায় না, ওটিসি মার্কেট লেভেল কিন্তু অনেক কম ফলো করে, আপনার ওটিসি মার্কেট অ্যাভয়েড করবেন সব সময়, সব সময়ের জন্য ওটিসি মার্কেট